হ্যালো এভরিওয়ান, আমরা এখন এই লিটকোড 102 বাইনারি ট্রি লেভেল অর্ডার ট্রাভার্সাল এই প্রবলেমটা সলভ করব। বাইনারি ট্রি লেভেল অর্ডার ট্রাভার্সাল কি, লেভেল অর্ডার ট্রাভার্সাল কি সেটা একটা আগে বলে নিই। যে ধরো যাক আমাদের এরকম একটা ট্রি দেওয়া আছে, এই ট্রির মধ্যে অনেকগুলো লেভেল আছে। এটা হচ্ছে লেভেল 0, এটা হচ্ছে লেভেল 1, এটা হচ্ছে লেভেল 2। তো আমাদের ট্রাভার্স করতে হবে, মানে এইগুলোকে জাস্ট প্রিন্ট করতে হবে এটার ক্ষেত্রে, বা আউটপুট দিতে হবে। প্রথমে ট্রাভার্স করতে হবে 3, তারপরে 9, 20, 9, 20, আর তারপরে আসবে হচ্ছে এখানে এইটার কোনো চাইল্ড নাই, কিন্তু এই দুইটা আছে 15, 7। এইভাবে ট্রাভার্স করতে হবে এবং আউটপুট দিতে হবে কি, এটাকে একটা অ্যারে বানাতে হবে। 3 একটা অ্যারে, 9, 20 একটা অ্যারে, আর 15, 7 এটা একটা অ্যারে। তো এটা করার জন্য আমাদের একটা অ্যালগোরিদম, খুব ওয়েল নোন অ্যালগোরিদম আছে, সেটা হচ্ছে BFS, ব্রেথ ফার্স্ট সার্চ। তো প্রথমে BFS এ প্রথমে এরকম লেভেল, এই লেভেল ট্রাভার্স করবে, তারপরে এই লেভেল ট্রাভার্স করবে, তারপরে এই লেভেল ট্রাভার্স করবে। এটার জন্য একটা কিউ ব্যবহার করা হয়। একটা কিউ থাকে, এরকম একটা কিউ থাকে, কিউয়ের এখান দিয়ে ইনসার্ট হবে আর এদিকে গ্রো করতে থাকবে। যেটা প্রথমে আসবে সেটাকে আমাদের প্রথমে প্রসেস করতে হবে। আচ্ছা, তো ইনসার্ট হবে আমাদের এখান দিয়ে, সেটার নাম হচ্ছে আমরা দেই কিউ। তো কিউয়ের প্রথমে যেটা করতে হবে যে কিউয়ের মধ্যে একটা প্রথমে রুটটাকে ইনসার্ট করে দিতে হবে। রুটটা এভাবে ইনসার্ট হয়ে গেল। একটা অন্য কালার ব্যবহার করি। 3টা রুটের মধ্যে রাখলাম, কিউয়ের মধ্যে রাখলাম রুট। এরপরে যেটা করতে হবে, যতক্ষণ পর্যন্ত কিউটা এমটি না হয়, হোয়াইল কিউ, কিউ যতক্ষণ পর্যন্ত আছে, 1 নম্বরে করতে হবে যে পপ পপ অ্যান আইটেম ফ্রম কিউ, কিউ থেকে একটা আইটেম পপ করতে হবে। তারপর 2 নম্বরে হচ্ছে ভিজিট দ্য আইটেম, ভিজিট আইটেম, যে আইটেমটা এখান থেকে পপ করা হলো। 3 নম্বরে হচ্ছে এনকিউ, ENQ, হ্যাঁ, এনকিউ অল চিলড্রেন অফ আইটেম। সো এটা হচ্ছে অ্যালগোরিদম। তো এটা দিয়ে যেটা হবে, এটা দিয়ে আমাদের এরকম 3, তারপরে 9, তারপরে 20, তারপরে 15, তারপরে 7, এইটা এইভাবে আলাদা আলাদা করে ভিজিট হবে। এখন এই ভিজিটটা, ভিজিট মানে হচ্ছে আমরা এটা যেটা, ভিজিট মানে এটা যে প্রিন্ট হতে পারে, একটা অ্যারের মধ্যে ইনসার্ট হতে পারে। তো এইটা আমরা এখন এটা এখানে করি। সো প্রথমে 3 আছে, এটা পপ করলাম, 3টাকে পপ করলাম। সো আমাদের এখানে আমাদের ধরা যাক যে আইটেমটার নাম হচ্ছে নোড, নোডের মধ্যে 3 আছে। এখন কি করতে হবে, ভিজিট 3। সো এখানে আমাদের একটা রেজাল্ট অ্যারে বের করি, এটা হচ্ছে আমাদের রেজাল্ট অ্যারে। এর মধ্যে 3টা ইনসার্ট করে দিলাম। এরপরে 3 এর চিলড্রেনগুলো এটার মধ্যে অ্যাপেন্ড করে দিতে হবে। 3 এর চিলড্রেন আছে 9 আর 20, তো এখানে 9 আর 20 এখানে অ্যাপেন্ড হবে। আচ্ছা, এরপরে যেটা হবে, এটা শেষ, আবার এটা শুরুতে যাবে। শুরুতে গিয়ে দেখবো যে কিউ এমটি কিনা, কিউ এমটি না। তো এখান থেকে আরেকটা আইটেম পপ করব, সেটা হচ্ছে কিউ এর সবসময় লেফট থেকে পপ করতে হবে। তো এখানে 3 এর বদলে এখন আসবে 9। তারপর 2 নম্বর হচ্ছে ভিজিট দ্য আইটেম, তো এখানে 9টাকে রেজাল্টে ইনসার্ট করে দিলাম। এরপরে 3 নাম্বার এনকিউ অল চিলড্রেন, 9 এর কোনো চিলড্রেন নাই, তাইলে কিছু করতে হবে না। এর আবার শুরুতে গেলাম, শুরুতে গিয়ে দেখবো যে কিউ এমটি কিনা, কিউ এমটি না, কিউ এর মধ্যে 20 আছে। সো 20টাকে আমরা পপ করে এখানে 20 রেখে দিলাম। 9 আর নাই, এখানে 20 আছে। তারপরে ভিজিট আইটেম, সো এখানে 20 লিখতে হবে। লেখার পরে এরপরে যেটা করতে হবে যে আমাদের চিলড্রেনগুলোকে অ্যাড করতে হবে। 20 এর 2টা চিলড্রেন আছে, 15 আর 7। এখানে 15 আর 7 এই দুইটাকে এখানে কিউতে অ্যাপেন্ড করা হলো। অ্যাপেন্ড করা হওয়ার পরে তারপরে আবার এখানে শুরুতে যাব, কিউ এমটি না, 2টা আইটেম এখনও আছে। তো পপ অ্যান আইটেম, এখান থেকে আইটেম যেটা হবে যে আমাদের এখানে 15টা পপ হবে, 1, 5, 15 পপ হলো।
তো এটাকে ভিজিট করতে হবে। সো এখানে 15 আমরা এখানে আউটপুটে দিয়ে দিলাম। আউটপুটের কালারটা আসলে সমস্যা না, এখানে যেহেতু হিজিবিজি হয়ে গেছিলো সেখানে লাল দিয়েছি। আচ্ছা, 15 হলো এবং 15 এর কোনো চিলড্রেন নাই, সো এখানে কিছু করতে হবে না। আবার শুরুতে গেলাম, এখানে 15টা তো আগে থেকে এখানে যে এখানে নিয়ে আসছিলাম, এটা চলে গেছে। এখন 7 পপ করব। তো এখানে নোডের মধ্যে 7 থাকবে, ভিজিট 7। তো এখানে 7 এখানে আউটপুট দিলাম। আউটপুট দেওয়ার পরে তারপরে হচ্ছে এখন চিলড্রেনগুলো দেখব। 7 এর কোনো চিলড্রেন নাই, সো কোনো কিছু হবে না। আবার শুরুতে গিয়ে দেখব যে এখন এই কিউটা এমটি হয়ে গেছে। তাহলে আমাদের এইখানে রেজাল্টের মধ্যে এই সিকোয়েন্সে, কারেক্ট সিকোয়েন্সে আমাদের রেজাল্টগুলো এসেছে। কিন্তু এখন যেটা সমস্যা, রেজাল্টের একটু ফরম্যাটটা ডিফারেন্ট। প্রত্যেকটা লেভেলের জন্য আমাদেরকে এটা আলাদা আলাদা করে আলাদা আলাদা করে এটাকে আউটপুট দিতে হবে। তো আমরা এখানে এটার জন্য যেটা করব, যে আপনারা যদি খেয়াল করেন যে প্রথমে এটাকে আমরা মুছে দেই কিংবা আরেকটা আইটেম রাখি, যে প্রথমে আমাদের ছিল 3টা, তারপরে 3টা যখন প্রসেস করা হয়ে গেছে তারপরে এসেছে 9 আর 20। এটা আলাদাভাবে এসেছে দুই নাম্বারে। 3 নাম্বারে এসেছে হচ্ছে 15 আর 7। এটা হচ্ছে এই 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 লুপের যখন আমরা এনকিউ করতেছি, এনকিউ করার সময় আমরা যেটা দেখব যে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রত্যেকটা লেভেল, যেমন 3 লেভেল যখন আমাদের ইনসার্ট করলাম, শুধু 3 ইনসার্ট হয়েছে। তারপরে 9 আর 20 ইনসার্ট হবে হচ্ছে পরবর্তী যখন লেভেলটা তৈরি হবে। সো আমরা যেটা করতে পারি যে আমরা এখানে 2টা লুপ ব্যবহার করতে পারি। 2টা লুপ ব্যবহার করে কি করব আমরা আরেকবার দেখি, যে প্রথম লুপে দেখব যে ঠিক আছে, একটা হোয়াইল কিউ আছে, আর এখানে আরেকটা লুপ দিব যে হোয়াইল কিউ, হোয়াইল হোয়াইল কিউ, এখানে একটা হোয়াইল কিউ। 2টা লুপ দেওয়ার কারণটা এখন আমি বলতেছি, যে প্রথম লুপে হবে হচ্ছে সবগুলা নোড আমাদের প্রসেস করার জন্য, আর দ্বিতীয় লুপটা ব্যবহার করব শুধু একটা লেভেল প্রসেস করার জন্য। এটা কিভাবে করব, আমরা এখানে এনকিউ করার পরিবর্তে এল কিউ নামে একটা দ্বিতীয় আরেকটা এরকম অ্যারে রাখবো। অ্যারে, এখানে আমাদের কিউ আছে একটা, এটা হচ্ছে ডেক। তো এই কিউ এর মধ্যে থাকবে হচ্ছে এটা হচ্ছে আমাদের মেইন যে কিউটা সেটা, আর এল কিউ হবে হচ্ছে লেভেলের আইটেমগুলোকে ইনসার্ট করার জন্য। তো সেটা কিভাবে হবে, তো আমরা প্রথমে ধরা যাক 3 ইনসার্ট করলাম। 3 ইনসার্ট করে এখন হোয়াইল কিউ এটা ট্রু, আর এল কিউ এটাও ট্রু, এটা এমটি। এখন আমরা যেটা করব যে আরেকটা ভেরিয়েবল, এখানে আরেকটা অ্যারে রাখবো, যেটার মধ্যে আমাদের, যেটার নাম ধরা যাক এল। সেইটার মধ্যে আমরা এই লেভেলে যা আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেভেলে শুধু 3 আছে, এবং এই কিউ এর মধ্যে কিন্তু আমাদের শুধু একটা আইটেমই আছে। সুতরাং খুব সহজ, এই কিউটা যতক্ষণ পর্যন্ত আমাদের এমটি না হবে সব আইটেম এই লেভেলের মধ্যে নিতে হবে। তাহলে আমরা প্রথমে কি করবো, ডিকিউ করবো এটা। সো এটার মধ্যে ধরেন আইটেম আই ইকুয়াল টু হচ্ছে 3। তো 3টাকে এখানে প্রসেস করতে হবে, 3টাকে এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখন আমাদের এখানে রেজাল্টটা রাখবো আর কি। এইখানে একটা রেজাল্ট অ্যারে রাখি। ওকে, তো 3 আছে, 3টাকে আমরা আউটপুট দিলাম। তারপরে 3 এর যে চাইল্ডগুলো সেটা এখানে যাবে। সেটা হচ্ছে এই এল কিউ এর মধ্যে যাবে, এল কিউ এই অ্যারেতে যাবে। সো এল কিউটা এখানে লিখি, তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের এল কিউ। সো 3 এর যে চাইল্ডগুলো আছে 9, 20, সেটা যাবে হচ্ছে এই এল কিউ এর মধ্যে। ওকে, এখন আমাদের যে এখানে এখন কিউটা এমটি হয়ে গেছে। যখন কিউটা এমটি হয়ে যাবে তখন কি করব, এই
এই এল কিউ এর মধ্যে যেটা আছে সেটা আবার কিউ এর মধ্যে ট্রান্সফার করে দিব। কিউ এর মধ্যে ট্রান্সফার করে দিলে আমাদের এখানে 9 আর 20 এখানে আসবে। আর এই যে এখানে যে একটা এল আসলো লেভেলের, এটাকে আমরা এখানে অ্যারেতে রেখে দিব। সো এখানে আমাদের একটা অ্যারে হয়ে গেল। ওকে, নাও এটা এটা চলে গেল এখানে, এটা শেষ, এখানে চলে গেল। চলে যাওয়ার পরে দেখা যাবে যে এল কিউটাকে আবার এমটি করে দিতে হবে। এল কিউটা এমটি হয়ে গেল। সো এল কিউটা আমরা এখানে আরেকটা বসাই এটার জন্য, এবং লেভেলের মধ্যে লেভেলটাও এমটি হয়ে গেল। এখন এই যে এখানে আমরা লেভেলটাকে আবার নতুন করে ইনিশিয়ালাইজ করতেছি। তো আমরা প্রথমে আনবো 9, আই ইকুয়াল টু হবে 9। তো এই 9টাকে আমরা এই লেভেলের মধ্যে ইনসার্ট করব। আর 9-এর চিলড্রেনগুলো এল কিউ এর মধ্যে। 9-এর কোনো চিলড্রেন নাই, সো এল কিউ এটার মধ্যে কোনো কিছু ইনসার্ট হবে না। এরপরে 9 প্রসেসিং শেষ। তারপরে আসবে 20। তো 9-এর পরিবর্তে এখানে 20 আসবে। 20 আমরা লেভেলের মধ্যে ইনসার্ট করব। 20-এর চিলড্রেনগুলো এল কিউ এর মধ্যে দিব। 20-এর চিলড্রেন হচ্ছে 15 আর 7। 15, 7। তারপর 20 প্রসেস শেষ। এখন এর মধ্যে কিছু নাই, সো এই লুপটা শেষ হয়ে গেল। এই লুপ শেষ হলে কী করবো? এই যে আমাদের এল এর মধ্যে যেটা আছে 9, 20, এটা এখানে ইনসার্ট করে দিব। 9, 20। আচ্ছা, ইনসার্ট হয়ে গেল। এখন এই 15 আর 7, এটা আমাদের এমটি হয়ে যাবে। এখন 15 আর 7 এটাকে এখানে ইনসার্ট করে দেবো। 15, 7। এটা শেষ। এল কিউ এখানে আরেকটা আসছে। এখন এটা এখান থেকে এই লুপ যেহেতু শেষ, এবার এই লুপে চলে যাবে। এই লুপের মধ্যে আরো দুইটা আছে। এই দুইটা যেটা হবে, আমাদের এল কিউটা আবার লেভেলটা আবার এমটি হয়ে গেছে। তো এই দুইটা যেহেতু আছে, এই দ্বিতীয় হাইল লুপে আসবে। প্রথমে আসবে 15। 15টা আমাদের এই লেভেলের এর মধ্যে যাবে। 15-এর কোনো চাইল্ড নাই, সো এটা এরকমই থাকবে। তারপরে আসবে হচ্ছে 15 বাদ গেল, এরপর আসবে 7। 7 লেভেলের আউটপুটে যাবে 7। তারপরে এটা 7-এর কোনো চাইল্ড নাই, তো 7টাও এখানে কিছু আসবে না। তারপরে আমরা কি করব, এই যখন হয় লুপটা শেষ হয়ে গেল, তখন আমরা এখানে এই 7 আর 15 এই দুইটা আউটপুটে দিয়ে দিব। 15 আর 7, 15, 7 আউটপুটে চলে আসলো। এখন যেহেতু এর মধ্যে কোনো কিছু নাই, 7টা তো প্রসেস হয়ে গেছে, কিছু নাই এখানে, কিছু আর এখান থেকে এখানে কিছু যাবে না। এবং এখান থেকে এই লুপ উপরের যে হয় লুপটা আছে, সেই লুপে গিয়ে দেখো যে এটা এমটি হয়ে গেছে। তাহলে আমাদের প্রসেসিং শেষ। তাহলে আপনারা দেখেন যে এখানে 3, 9, 20, 15, 7 এইগুলা এভাবে আলাদা আলাদা অ্যারে হিসেবে আউটপুটে চলে এসেছে। তো এটাই আমাদের বেসিক্যালি টেকনিক। তো এটাকে আমরা এখন কোডে যাই। কোডে গিয়ে প্রথমে আমাদের চেক করতে হবে বেসিক জিনিস, যে রুটটা এমটি কিনা। যদি রুটটা এমটি হয় তাহলে আমরা রিটার্ন করব এমটি অ্যারে। তারপরে আমরা একটা কিউ বানাবো। আমাদের একটাই কিউ থাকবে। পরবর্তীতে যেটা লেভেল কিউ হিসেবে ব্যবহার করব সেটা একটা অ্যারে হবে, সেটা পরের ব্যাপার। এরপরে একটা রেজাল্ট অ্যারে আমরা ব্যবহার করলাম। এরপরে যতক্ষণ পর্যন্ত কিউটা এমটি না হবে, সেটা এটা আমরা একটা নতুন একটা এখানে লেভেল কিউ, যেটা লেভেলের মধ্যে যে চিলড্রেনগুলো থাকবে সেটা এই লেভেল কিউ এর মধ্যে রাখবো। যেই লেভেল কিউটা শেষ পর্যন্ত গিয়ে এই কিউ এর সাথে অ্যাড হয়ে যাবে। তারপরে আমরা লেভেলের রেজাল্টের জন্য এলভিএল একটা রেজাল্ট অ্যারে বের করলাম। এখন যতক্ষণ পর্যন্ত এই কিউ এর মধ্যে প্রথমে দেখেন একটা রুট শুধু আছে, তার মানে প্রথমবারে শুধু এর মধ্যে রুট আছে। তো এই রুটটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, একটা করে পপ করব। পপ করে রেজাল্টের মধ্যে এই যে রেজাল্ট অ্যারেটা আছে, সেই রেজাল্টের মধ্যে আমরা এটা অ্যাপেন্ড করে দিব ভ্যালুটা। আচ্ছা, ভ্যালুটা অ্যাপেন্ড করব। আর এই যে লেভেল কিউ যেটা, এটা এখনও এর যে চাইল্ডগুলো আছে এই নোডের, সেই চাইল্ডগুলোকে এই কিউতে অ্যাড করব না, কারণ এই লেভেল আমাদের প্রসেসিং শেষ হয়নি। সো আমরা যেটা করব, এটাই লেভেল কিউতে অ্যাড করে দেবো। সো এখানে লেফট এবং রাইট চাইল্ড যদি দুইটা এমটি, যেটাই নন নন নাল যেটা থাকবে সেটাকে আমরা এই লেভেল কিউ এই ভেরিয়েবলে অ্যাড করে দিলাম। আচ্ছা, এরপরে যেটা হবে যে আমরা এখানে চেক করব যে এই লেন, এটা এরকম হবে, লেন এটা হচ্ছে আমাদের লেভেলের লেন 0 থেকে বেশি কিনা, মানে এইখানে আমাদের কোনো কিছু অ্যাড হয়েছে কিনা। যদি অ্যাড হয় সেটাকে আমরা রেজাল্টে অ্যাপেন্ড করে দিলাম। তো এটা করতে হবে। এরপরে যেটা করতে হবে যে আমাদের এখানে কিউ
প্লাস ইকুয়াল টু আমাদের এরকম লেভেল কিউটা, কারণ আমরা হচ্ছে যত চিলড্রেন ছিল সবগুলোকে আমরা লেভেল কিউতে অ্যাপেন্ড করেছি, তো সেটাই আমরা এখন এই এই কিউ এর মধ্যে অ্যাড করে দিব। তারপরে শেষে যেটা হবে, সব প্রসেসিং শেষ হয়ে গেলে রিটার্ন রেস। আচ্ছা, এখন এটাকে রান করি। এটা অ্যাকসেপ্টেড হয়েছে টেস্ট কেসগুলো, এখন সাবমিট করে দেখি। আচ্ছা, এটা হয়েছে।